আজ আমি রান্না করতে চলেছি আমার খুবই পছন্দের একটা ডাল, ছোলার ডাল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো আমি ছোলার ডাল রান্না করবার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েকের জন্য। তো তারপরে মানে যতটুকু ডাল ছিল ডবল হয়ে গিয়েছে। তো এরপর যে আমি প্রথমে তেল দিয়েছি কড়াইতে, এরপরে মানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ দিয়েছি। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এর ভিতরে একটু মশলা দিয়ে দিয়েছি, গুঁড়া মশলা মানে বলেন যেগুলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলা দিয়ে তারপর রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিলে না গালের ভিতরে যখন রসুন কুচিটা পড়ে তখন ভালোই লাগে, মজা লাগে। তো আমি রসুন কুচি দিয়েছি, তারপর আদা বাটা দিয়েছি, একটু রসুন বাটাও দিয়েছিলাম, আর লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপরে আমি ডালটা দিয়ে দিব। মানে যত মশলাটা একটু কষানো হলো, তেল যখন উঠে আসবে তখন দিয়ে দিতে হবে। তো ছোলার ডালটাই আমি এই যে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে, চুলার আঁচটা একটু কমাই দিয়ে, নাহলে ডালটা শুকনো জিনিস তো লেগে যাবে। আর আমি এতে একটু আলু দিব, ছোলার ডালে আলু না দিলে না আসলে জমে না। তো এই পর্যায়ে আমি সুন্দর করে হালকা আঁচ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। মোটামুটি ভালো যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি গরম পানি ইউজ করব। আমি এমনি বেশিরভাগ সব কিছুতেই গরম পানি ইউজ করার চেষ্টা করি অবশ্যই। তো এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি আজকে ডিম ভেজে দিব। সিদ্ধ ডিমের থেকে আমার এই ভাজা ডিম দিয়ে যখন ডালের ভিতরে দিয়ে রসে ভরে যায় ডিমের ভিতরটা, এটা আমার বেশি মজা লাগে। তো আমি ভাজা ডিম দিয়েই করব। তো আমি পর্যায়ে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। তো আর একটু ভাজ করে দিচ্ছি যাতে সব ভাজে ভাজে মানে লেয়ার হয়ে যায় আর এবং ভাজে ভাজে সব রস হয়। তো এরপর যে আমি ডালটাও দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডিমগুলা উপর দিয়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে জাল করব। তো এই জাল করাটা আমি মানে নিতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই। উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি একটু জাল করাই নিয়েছি। ফিনিশিংটা আসলে আমি দেখাতে পারি নাই। তো পরে দুপুরে খাওয়ার সময় আমি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছিল আমার রান্নাটা। তো এই যে আমি রান্নাটা করেছি দেখছেন তো, ডিমটা আসলে রসে ভরে গিয়েছে। তো আর এই যে আমার ডাল কালারটা দেখে আমার এখনই খেতে আবার মন চাচ্ছে। তো ভিডিওটা আমার 2 দিন আগে করা, তো এখন মন চাচ্ছে যে আমি আবার খাই।